বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থা ক্রমেই জটিল হয়ে উঠেছে। শুরুতে শ্বাসকষ্ট দেখা দিলেও দ্রুতই নিউমোনিয়া শনাক্ত হয়। এর সঙ্গে যোগ হয় তার দীর্ঘদিনের কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের জটিলতা। একটি অসুস্থতার চিকিৎসা দিতে গেলে অন্যটি জটিল হয়ে পড়ছে। এমন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গত 2 দিনে খালেদা জিয়ার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকেরা তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার চিন্তা করছেন। এদিকে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি নিয়মিত তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। দেশবাসীর কাছে তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। রোববার শ্বাসকষ্ট বেড়ে গেলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তাকে ভর্তি দেওয়া হয়। অবস্থার অবনতি হলে 2 দিন আগে তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন তার অবস্থার উপর নজর রাখছে। তার শারীরিক অবস্থার নেতিবাচক খবর বিএনপি নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। লন্ডনে থাকা বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করছেন। জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানও হাসপাতালে রয়েছেন। প্রতিদিন বিভিন্ন সময়ে খালেদা জিয়াকে দেখতে আসছেন বিএনপির সিনিয়র নেতারা। তবে সংক্রমণের ঝুঁকি এড়াতে তারা সিসিইউ এর ভেতরে প্রবেশ করছেন না। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকেলে মির্জা ফখরুল ও আমির খসরু মাহমুদ চৌধুরী হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তারা জানান, চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু এখনো অবস্থার উন্নতি নেই। এদিকে খালেদা জিয়ার অসুস্থতার পর থেকেই সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করছে বিএনপি। গতকাল নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়ায় অংশ নেন মির্জা ফখরুল এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেন। অন্যদিকে হাসপাতালে প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার গভীর রাতেও হাসপাতালের সামনে তারা জড়ো হন। একই সময় অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানও হাসপাতালে এসে খালেদা জিয়ার অবস্থার খবর নেন। মঈন খান জানান, মেডিকেল বোর্ড তার অবস্থা বিশদভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি, লিভার, চোখের সমস্যা ও হার্টের জটিলতায় ভুগছেন। গত বছরের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং 117 দিন পর দেশে ফেরেন। এরপর থেকে বেশ কয়েকবার তাকে হাসপাতালে যেতে হয়েছে। সর্বশেষ 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট বাড়লে দ্রুত তাকে হাসপাতালে আনা হয়। পরদিন মেডিকেল বোর্ড জানায়, কয়েক মাস ধরে তিনি ঘন ঘন বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হচ্ছিলেন এবং ফুসফুসের সংক্রমণ ও হার্ট ফুসফুস উভয়ের জটিলতা তার শ্বাস প্রশ্বাসকে আরো কঠিন করে তুলেছে। এমন অবস্থায় পরিবার, দল ও দেশবাসী সবাই এখন খালেদা জিয়ার সুস্থতা কামনায় অপেক্ষা করছে। খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরতে পারেন। দলীয় বিভিন্ন সূত্র থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে, তবে তার ফেরার নির্দিষ্ট কোনো সময় এখনো নিশ্চিত নয়। লন্ডনে থাকা তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য, নিয়মিত অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। শুক্রবার বিকেলে ও পরের রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। এ সময় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হাসপাতালে জড়ো হন। পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানও খুব শীঘ্রই দেশে ফিরতে পারেন বলে জানা গেছে। ডিসেম্বরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। সে সময় দেশে ফেরার একটি সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা চলছিল। 17 বছর পর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তার নিরাপত্তা, বাসভবন সংস্কার, অফিস সজ্জা সহ
সব প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। জানা গেছে তিনি আগে ওমরা পালন করতে সৌদি আরব গিয়ে সেখান থেকে সরাসরি ঢাকায় ফেরার পরিকল্পনা করেছিলেন। তবে খালেদা জিয়ার হঠাৎ শারীরিক অবনতি ও এই পরিকল্পনা পরিবর্তন করে তাকে আরো দ্রুত দেশে ফিরতে বাধ্য করতে পারে। এই সময়ে তার রোগ মুক্তির জন্য যে দেশ জুড়ে সাধারণ মানুষ আন্তরিকতা ও দোয়া দেখাচ্ছেন, তার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে মায়ের পাশে থাকার প্রবল আকাঙ্ক্ষার কথা প্রকাশ করে তিনি জানান, দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। শনিবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অনুভূতি ব্যক্ত করেন। পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। স্ট্যাটাসে তারেক রহমান উল্লেখ করেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যায় আছেন এবং তার রোগ মুক্তির জন্য দেশ জুড়ে দল মত নির্বিশেষে মানুষ দোয়া করছেন। এই ভালোবাসার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে তিনি সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তারেক রহমান লেখেন, দেশ বিদেশের চিকিৎসক দলের সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। পাশাপাশি বন্ধু প্রতিম কয়েকটি দেশের পক্ষ থেকেও প্রয়োজন হলে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সহযোগিতার আগ্রহ জানানো হয়েছে। এই বিষয়টিও তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন। তবে সবচেয়ে আবেগময় অংশ ছিল নিজের দেশে ফেরা ও মায়ের পাশে দাঁড়ানোর আকাঙ্ক্ষা নিয়ে তার মন্তব্য। তিনি জানান, যেমন কোনো সন্তান মায়ের অসুস্থতার সময়ে তার সান্নিধ্য চায়, তিনিও সেই আকাঙ্ক্ষা গভীরভাবে অনুভব করেছেন। কিন্তু রাজনৈতিক বাস্তবতার কারণে দেশে ফেরার সিদ্ধান্ত তার একার পক্ষে নেওয়া সম্ভব নয় এবং বিষয়টি তার নিয়ন্ত্রণাধীনও নয়। পরিস্থিতির জটিলতার কারণে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ সীমিত বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে ইঙ্গিত দেন, রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং তিনি দেশে ফিরতে সক্ষম হবেন। এমন আশা পরিবারের সবাই করছে।